This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অমিত শাহের যে র্যালি রোড শো সেখানে যে অশান্তি পরিস্থিতি আমরা দেখেছি দক্ষিণ কলকাতা কালীঘাট এবং হাজরায় সেই ঘটনায় কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেল। দুই ডিসিকে শোকজ করেছে লালবাজার। বিস্তারিত জানাবেন সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, দেখো, গতকাল শুভেন্দু অধিকারীর মনোনয়ন পর্বকে কেন্দ্র করে যে অশান্তির ঘটনা, সেই ঘটনাতেই এবার দুজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারকে লালবাজারের তরফ থেকে শোকজ করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তার কারণ পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, সেই কর্মসূচি যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত রয়েছেন, তা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল খোদ পুলিশ কমিশনারকেই। এবং তারপরে আমরা যেটা দেখেছিলাম যে কলকাতা পুলিশ কমিশনার তিনি গতকাল রাতে সমস্ত থানার ওসিদের নিয়ে বৈঠক করেন এবং সেই বৈঠকে তিনিও কিন্তু কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো তা নিয়ে যারা থানার ওসিরা রয়েছেন তাদের ভূমিকায় তিনি প্রশ্ন তুলেছিলেন। তার পরবর্তীতে এবার যেটা আমরা দেখলাম যে দুজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার, এবং সেক্ষেত্রে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এদের মধ্যে একজন দায়িত্বে ছিলেন সার্ভে বিল্ডিং এর কাছে এবং অপরজন তিনি দায়িত্বে ছিলেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কাছে আদিগঙ্গা ব্রিজের ঠিক ওঠার মুখে ওই এলাকাতে দায়িত্বে ছিলেন। এই দুজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার, তাদের দুজনকে লালবাজারের তরফ থেকে শোকজ করা হয়েছে এবং তাদের কাছে ব্যাখ্যা দেওয়া হয়েছে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো, কাদের কি ভূমিকা ছিল এবং তারা কোথায় কি কর্তব্যরত অবস্থা ছিলেন, এই ধরনের বিস্তারিত বিষয় জানতে চেয়েই কিন্তু শোকজ করা হয়েছে বলেই আমরা লালবাজার সূত্রে জানি। বেলদায় ভোট প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন। এখন নাম আরিজ আফতাব, নাম তো শুনেছেন। समझदार का तो इशारा ही काफी। 6 বছর কোন বৈধ ভোট করতে দেয়নি। আমার কাছে ডকুমেন্ট আছে 2024-এ বিকেল 4টে থেকে 6টা ক্যামেরা বন্ধ ছিল। 7 দফার ভোটে প্রত্যেক দফায় 4000 করে ক্যামেরা বন্ধ করে মৃত অ্যাবসেন্ট তালিকা বের করে ছাপ্পা মেরে এরা পশ্চিমবঙ্গে নির্বাচনে জিতত। তাই এবারে আর আরিজ আফতাব নাই। তাই দিদিমণির আর কোনো সুবিধা হবে না। যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। ভোটের মুখে রাজ্যের দুই মন্ত্রীকে তলব ইডি। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু এবং রথীন ঘোষকে তলব করা হলো। 6 এপ্রিল বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিতকে তলব করা হয়। 8 এপ্রিল মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীনকে তলব করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টর। এদিকে প্রতারণা মামলায় রাসবিহারের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে আবারও ইডি জিজ্ঞাসাবাদের জন্য রেখেছিল। যা বলার দলই বলবে। 5 ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পর মন্তব্য দেবাশিস কুমারের। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দিলেন রাসবিহারের বিদায়ী তৃণমূল বিধায়ক। যা বলা আমি বলেছি, আগের দিনও আমার দল বলেছে যা বলা। এখন ভোটের সময় বারবার এই যে ডাকা, কি বলবেন? মানে আপনার তো প্রচার করে দল বলবে, ঠিক আছে।